এসআইআর যবে থেকে এ রাজ্যে এসআইআর হবে বলে খবর সামনে এসেছে তবে থেকে বা সেই দিন থেকেই কিন্তু এসআইআর নিয়ে একেবারে রেড়ে করে উঠেছে প্রত্যেকটা রাজনৈতিক দল। একদিকে তৃণমূল কংগ্রেস এসআইআর কে কখনো কখনো নাগরিকত্বের সঙ্গেও মিলিয়ে দেবার চেষ্টা করেছে বলে অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ। আবার বিরোধী পক্ষের দাবি যে এই এসআইআর হলে নাকি বাংলাদেশিদের নাম বাদ যাবে, বাংলাদেশি মুসলিমদের নাম বাদ যাবে, রোহিঙ্গাদের নাম বাদ যাবে, সেটা নিয়েও আবার একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ উঠেছে। আজ তাক বাংলার কাছে রয়েছে সেই ডেটা যে এসআইআরে আসলে কাদের নাম বাদ পড়েছে। আমাদের কাছে রয়েছে, আজ তাক বাংলার হাতে রয়েছে সেই ডেটা। আজকে আপনাদেরকে ধরে ধরে আমরা দেখাবো যে এসআইআরে আসলে হিন্দুদের নামই বেশি বাদ পড়েছে। আজ তাক বাংলার হাতে রয়েছে মহা ডেটা। এসআইআরে মুসলিমরা বেঁচে গেছে, কিভাবে বেঁচে গেছে, কোন কোন কেন্দ্র থেকে কতগুলো নাম বাদ পড়েছে, কোন কোন কেন্দ্র থেকে হিন্দুদের কত নাম বাদ পড়েছে, কত মুসলিমদের নাম বাদ পড়েছে, আজকে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো, একেবারে ডেটা সহ, সংখ্যা সহ। আমাদের সঙ্গে আজকে রয়েছেন গবেষক অসীম চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমরা আজকের এই ডেটাগুলো দেখাবো এবং তার আগে আপনার কাছে খুব সংক্ষেপে ছোট্ট করে একটা প্রশ্ন জানতে চাইবো। এই যে ডেটাগুলো বা এই যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, কিসের ভিত্তিতে আপনারা এই কথাটা বলছেন? ডেটাগুলো পাওয়া গেছে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে। ইলেকশন কমিশন পাবলিকলি যা যা ডেটা প্রোভাইড করেছে আমরা সেগুলো নিয়েই অ্যানালাইজ করেছি এবং তারপরে কিছু মেশিন লার্নিং মডেল ইত্যাদি ইউজ করে আমরা এই অ্যানালিসিসটা প্রডিউস করেছি। আচ্ছা, এটাই একদম স্পষ্ট কথা যেটা আশিন আপনাদেরকে বললেন, যে নির্বাচন কমিশন যে ডেটা দিয়েছে, যে তথ্য দিয়েছে, তার উপর নির্ভর করেই তারা এই কাজটা করেছেন। আসুন আমরা এবার সরাসরি চলে যাই সেই ডেটাগুলোতে, যেগুলো বা যেখান থেকে আজকে আপনাদেরকে দেখাবো যে কত নাম বাদ পড়লো হিন্দুদের, কত নাম বাদ পড়লো মুসলিমদের। এবং অসীম যারা এই কাজটা আজকে করেছেন তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং কিভাবে এই কাজটা হয়েছে প্রথম আপনাদের যে ডেটাটা দেখাবো, গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো। আনম্যাপড population percentage after SIR versus estimated Muslim population across assembly constituencies in West Bengal। এখানে খুব সুন্দরভাবে একটা ডেটা দেওয়া রয়েছে আনম্যাপড, যেটা আনম্যাপড হয়েছে। আমি অসীম আপনার কাছ থেকে জানতে চাইবো এর মধ্যে দিয়ে আপনারা কি বোঝাতে চেয়েছেন, যদি এটা একটু বলেন। প্রথমে আমাদের বুঝে নেওয়া দরকার আনম্যাপড মানে কি। আনম্যাপড মানে যেই সমস্ত মানুষদের 2002-এর ভোটার লিস্টের সঙ্গে হয় তার নিজের নাম, হয় তার বাবার নাম অথবা কোনো রিলেটিভের নাম নিয়েও তাদের 2002-এর লিস্টের সাথে কোনো কানেকশন খুঁজে পাওয়া যায়নি, তাদের ডেটা আমরা এখানে দেখাচ্ছি। আর এই গ্রাফটা কিভাবে বোঝা যাবে, যত বাঁ দিক থেকে ডান দিকে আসবো, বাঁ দিক থেকে ডান দিকে তত মুসলিম পপুলেশন বাড়ছে এবং আনম্যাপিংয়ের পপুলেশন কমছে। এই এরিয়াটায় যদি আমরা দেখি, এখানে মুসলিম পপুলেশন সব থেকে কম কিন্তু আনম্যাপিংয়ের সংখ্যা সব থেকে বেশি। আবার আমরা যদি এই দিকটায় চলে আসি, ডোমকল, সুজাপুর ইত্যাদি অ্যাসেম্বলি, মুর্শিদাবাদ, যেখানে মুসলমানদের সংখ্যা অনেকটা বেশি, গোটা রাজ্যে সব থেকে বেশি, সেখানে কিন্তু গোটা রাজ্যে আনম্যাপিংয়ের সংখ্যা সব থেকে কম, প্রায় শূন্যর কাছাকাছি। আমাকে যদি একটু বলেন, মানে আপনি বলছেন যে এই জায়গাগুলোতে মুসলিম জনসংখ্যা কম, আনম্যাপিংটাও এখানে কম। এখানে মুসলিম জনসংখ্যা বেশি এবং আনম্যাপিং কম। আনম্যাপিং কম, এই জায়গাগুলোতে মুসলিম জনসংখ্যা বেশি, জনসংখ্যা কম, আনম্যাপিং বেশি। আচ্ছা, মানে পুরো উল্টোটা হচ্ছে, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে আনম্যাপিং কম আপনি বলছেন। আবার যেখানে এখানে মুসলিম জনসংখ্যা হচ্ছে কম, আনম্যাপিং অনেকটা বেশি। আমাকে একটু বলুন যে এই জেলাগুলো কোনগুলো আর এই জেলাগুলো কোনগুলো? হ্যাঁ, প্রথম দিকেই আমরা দেখে নিতে পারি এইগুলো অবভিয়াসলি মুর্শিদাবাদ। আমাদের রাজ্যে সব থেকে বেশি মুসলমান অধ্যুষিত যেই বিধানসভা সেটা হচ্ছে ডোমকল। প্রায় 88 থেকে 90% মুসলমানই বাস করেন ওখানে, বাকি 20% অন্যান্য ধর্মাবলম্বী। সেখানে আমরা দেখতে পাচ্ছি আনম্যাপিংয়ের হার 0.42%, মানে প্রায় নেই বললেই চলে। কিন্তু আমরা যদি আবার এই জায়গাটায় চলে আসি, এটা হচ্ছে মতুয়া বেল্ট। মতুয়া বেল্টের বেশ কিছু বিধানসভা যেমন গাইঘাটা, শান্তিপুর, কল্যাণী ইত্যাদিগুলোকে আমরা এখানে দেখতে পাবো। এখানে মুসলমানদের সংখ্যা নগণ্য, কিন্তু এখানে আনম্যাপিং এর সংখ্যা খুবই বেশি, গোটা রাজ্যের তুলনায় অনেকটা বেশি। আচ্ছা, অর্থাৎ আপনি বলছেন যে মুসলমানের সংখ্যা কম, আনম্যাপিং এর সংখ্যা বেশি, মুসলিম পপুলেশন বেশি, আনম্যাপিং কম। একদম। অর্থাৎ যে বিষয়টা বা যে প্রশ্নটা শুরু থেকে উঠেছিল বা বিরোধীদের যা বক্তব্য সামনে এসেছিল,
এমনকি এই কথাটাও আমরা বিভিন্ন ইমামদের সঙ্গে যখন কথা বলেছি তখন তারা বলেছিলেন যে মুসলিমদের হেনস্থা করতেই নাকি এই এসআইআর এর প্রক্রিয়াটা করা হচ্ছে। কিন্তু অনিশ যে গবেষণা করেছেন এবং আপনারা যে গবেষণাটা করেছেন নির্বাচন কমিশনের তথ্যর ওপর নির্ভর করেই তো আপনারা এই গবেষণাটা করেছেন, আপনারা কি মুসলিম জনসংখ্যার নিরিখেই এই গবেষণাটা নিশ্চয়ই করেছিলেন? একদম, মুসলমান জনসংখ্যা এবং আরও যারা জনসংখ্যা আছেন, যেসব কমিউনিটি আছেন, মতুয়াদের বলুন বা অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও করেছি, কিন্তু আমরা দেখেছি যে এখানে মুসলমানদের নাম আনম্যাপিং এর ক্ষেত্রে সব থেকে কম। অর্থাৎ যে প্রশ্নগুলো উঠেছিল যে তাহলে ভারতীয় মুসলিমদের মধ্যে কি কোথাও একটা ভয় পাওয়ার একটা প্রবণতা দেখা গিয়েছিল, তারা ভয় পাচ্ছিলেন অনেকেই, তাহলে আসলে এসআইআর এর পর কি বেরিয়ে এলো সেগুলোই আমরা দেখানোর চেষ্টা করছি। প্রথম গ্রাফিক্স প্লেটটা আপনাদের দেখালাম, এবার চলে আসবো 2 নম্বরে। 2 নম্বর যে গ্রাফিক্স প্লেটটা আমি একটু চিত্র সাংবাদিক লেসনকে বলবো একটু কাছাকাছি দেখানোর জন্য। এটাতে কি দেখানো হয়েছে? সবর ইনস্টিটিউট, অর্থাৎ সবর ইনস্টিটিউট হচ্ছে অনিশ যে গবেষণাটা করেছেন যে ইনস্টিটিউট থেকে, সেটাই হচ্ছে এই ইনস্টিটিউটটা। এখানে কি রয়েছে? মোস্ট কমন সারনেম অ্যামং এক্সক্লুডেড ভোটার্স ইন ভবানীপুর এসি আন্ডার এসআইআর 2026, মানে এটা ভবানীপুর কেন্দ্র। আমরা সবাই জানি যে ভবানীপুর কেন্দ্রতেও কিন্তু আনম্যাপ রয়েছে জনসংখ্যা, সেখানেও কত ভোটার বাদ গিয়েছে ভবানীপুর থেকে? প্রায় 44,000-এর কাছাকাছি ভোটারের নাম আনম্যাপ হয়েছে বা ভোটার তালিকায় নেই, কিছু সন্দেহজনক তালিকায় রয়েছে। এবং এই যে 44,000 সেটাই তো এখানে যে কত সংখ্যক বাদ গেছে বা কত সংখ্যক আনম্যাপ হয়েছে সবটাই এখানে। এবার যদি এটা একটু অনিশ আমাদেরকে বুঝিয়ে বলেন যে এইটাতে আপনারা কি দেখাচ্ছেন। এই তথ্যটা এএসডি লিস্ট যেটা ইলেকশন কমিশন পাবলিশ করেছে সেখান থেকেই নেওয়া, এবং সেখান থেকে আমরা সারনেম অ্যানালিসিস করে দেখতে চাইছি যে কোন সারনেমগুলো বারবার আসছে। এগুলো টপ 20 সারনেম নিয়ে করা, কারণ এগুলোই মেজরলি এক্সপ্লেন করে দেয় জিনিসটা। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, ভবানীপুর কেন্দ্রে পার্টিকুলারলি এবং কলকাতার প্রায় সব কেন্দ্রেই সব থেকে বেশি নাম বাদ গেছে দাস সারনেমওয়ালা মানুষজনের নাম। অসীন, এখানে আপনারা যে সারনেমগুলো দেখিয়েছেন এই সমস্ত সারনেমের মানুষ ভবানীপুরে রয়েছে? হ্যাঁ, বেশ, একদম। মানে সব সারনেম থেকেই বাদ গেছে নাকি কিছু কিছু সারনেম? সব সারনেম থেকেই বাদ গেছে, কিন্তু দাস সারনেম থেকে সব থেকে বেশি মানুষ বাদ গেছেন। তারপরেই চলে আসছে সিং পদবিওয়ালা যারা মানুষ, তাদের নাম এক্সক্লুডেড লিস্টে। আমি একটু আপনার কাছে জানবো, এই যে দাস পদবিটা, এটা যে শুধু বাঙালি তেমন নয়, একদমই না। যারা উড়িষ্যাতে থাকেন তাদেরও অনেকে দাস পদবি হয়, অনেক জায়গার বাসিন্দাদেরই দাস পদবিটা হয়। এই দাসটা আপনারা কি বলছেন, বাঙালি না অবাঙালি সহ? বাঙালির সংখ্যা কিন্তু দাসের মধ্যে কম। আমরা যখন নাম ওয়াইজ অ্যানালিসিস করছি, যে শুধু পদবি না, এই দাস পদবীর মানুষের নামটা কি, নাম দেখতে পাচ্ছি বলদেও, ভগবান দাস, রামদাস, এইরকম এই নামগুলো কিন্তু বাঙালিদের সচরাচর হয় না। সেখান থেকে আমরা ইনফার করতে পারি যে এই দাসের মধ্যে একটা মেজর অংশ কিন্তু অবাঙালি, কারণ আমরা সবাই জানি যে ভবানীপুরে একটা মেজর অংশ অবাঙালি বটেই। একদম। এবং তারপরে আমরা যখন আরো নিচে নামবো, এটা টপ র্যাঙ্ক, সব থেকে বেশি নাম বাদ গেছে 18.81%। গোটা 100 জন নাম বাদ গেলে তাদের মধ্যে প্রায় 19 জনের নামই দাস। তারপরেই আসছে 13 জনের নাম সিং পদবী,